পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে হাজার হাজার চাকরি চুরি, ওরে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। ওরে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। ও তোর মন্ত্রী সভা পাপের কুড়ি, ও তোর মন্ত্রী সভা পাপের কুড়ি, সেই কুড়ির তুই অধিষ্ঠাত্রী। ও তোর মন্ত্রী সভা পাপের কুড়ি, সেই কুড়ির তুই অধিষ্ঠাত্রী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। দর্শক গানটা তো শুনলেন, কেমন লাগলো? ভালো লাগতো তো? ভালো লাগলো তো? মানে মারা তো মানে কথাগুলো এভাবে এমন ভাবে সাজিয়েছে, মানে বাস্তব আর কি, যেটা বাস্তব হয়েছে এবং কি হচ্ছে, সেই জন্য মানে সেইটা দিক থেকে লক্ষ্য রেখে গানটা তৈরি করেছে। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি হলো? সমস্ত অযোগ্যরা গেল সেখানে, যারা যারা অযোগ্য সমস্ত নেতাজি স্টেডিয়ামে গেল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর সে এই একজন মুখ্যমন্ত্রী যিনি এই দুর্নীতিতে সায় দিয়েছেন, তিনি আবার সেই ওখানে প্রধান বক্তা এবং কি সেখানে সান্ত্বনা দিয়ে মানে দেওয়ার জন্য উপস্থিত আর কি। আর অযোগ্যরাও সেখানে সান্ত্বনা শোনার জন্য উপস্থিত। তো এবার ভাষণ দিলেন, বললেন যে আমরা দেখছি আপনাদের চাকরি আমি যেতে দেব না, যেটা প্রায় শুনি আর কি, আপনাদের চাকরি আমরা যেতে দেব না, আপনাদেরকে অনাহারে মারব না, আপনাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেব, বাস এইটা শুনে চলে আসলাম। সেখানে অনেক বিক্ষোভ দূর হলো। তো কি হলো? এট লাস্ট আপাতত চাকরি বাতিলেই, এই হচ্ছে ব্যাপার। দেখো বিষয়টা অনেক দূর থেকে গড়িয়েছে, তো একটু সমাধান করতে সময় লাগবে, বাট চাকরি গেছে। পশ্চিমবাংলার মানুষ সবাই বলছে, একদম মানে যতগুলো পশ্চিমবাংলা বাসী আছে আর কি, সবাই বলছে যে ঠিক হয়েছে।
ঠিক হয়েছে, একমাত্র যারা চাকরি পেয়েছে বা চাকরি পাওয়ার পরিবার তারাই শুধু বলছে যে ঠিক হয়নি। বাট বাকি সব পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সবাই বলছে যে ঠিকই হয়েছে। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন দেখবে যে পড়াশোনা ছেড়ে শুধু টাকা ইনকাম করবে, টাকা ইনকাম করে ডুপ্লিকেট মাধ্যমিক সার্টিফিকেট, ডুপ্লিকেট এইচএস সার্টিফিকেট, বিএড করে চাকরি পেয়ে মাস্টারি করছে। ফলে এটা ধ্বংস, এটা বন্ধ করার জন্য এখন এই সিস্টেমটা করা অত্যন্ত দরকার। আর এই রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট, একদম মারাত্মক সঠিক। আপনারা জানেন সেই কলকাতায় 26,000 চাকরি তো চলে গেছে। সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 26,000 চাকরি একদম ডিলিট করে দিয়েছে। সেই ডিলিট করাতে একদম রাজ্য রাজনীতিতে তোলপাড়, চাকরি হারারা 26,000 চাকরি 26,000ই বলছে যে আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। এইবার 26,000 চাকরি কেন বাতিল হয়েছে? কারণ সেখানে বেশিরভাগই অযোগ্য চাকরি, বেশিরভাগই মোটামুটি 95% সেখানে অযোগ্য শিক্ষকরা আছে বলে আজকে সেই 26,000 চাকরি বাতিল গেল, ভোগে গেল। কিন্তু তবু 26,000 শিক্ষকই, চাকরি হারারাই বলছে আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। তাহলে 95% যে চাকরির অযোগ্যরা যে চাকরি পেয়েছিল, তাহলে তারা কে? 26,000ই এখন বলছে আমি যোগ্য, আমি যোগ্য। তাহলে আমি যোগ্য, আমি যোগ্য, তাহলে অযোগ্য কে? তাহলে অযোগ্য কে? সবাই যদি বলে আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য, তাহলে অযোগ্য কে? সোশ্যাল মিডিয়াতে এখন কেউ কেউ এমন যে বুঝতে তো পারছেন অর্ধেকের বেশি, 95% বুঝতে পারছেন এর সংখ্যাটা কত দূরে যেতে পারে। সবাই প্রায়, দুই একটা বাদে সবাই প্রায় অযোগ্য। তাই এখন সোশ্যাল মিডিয়াতে সবাই এখন কান্না কাটছে আমি যোগ্য, আপনাদের জন্য আমার চাকরি চলে গেছে, আপনারা অযোগ্য। ও বলছে যে আপনি অযোগ্য। এই হচ্ছে ব্যাপার। তবে এই যোগ্য অযোগ্য এটা তো চলবেই। তার মধ্যে আমি আরেকটা যদি বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্য এই যে সিচুয়েশনটা, এটা কিভাবে কেন ক্রিয়েট হলো, এটা কেন তৈরি হলো? এইটা একমাত্র তৈরি হলো আমাদের যে শাসক দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ওনার জন্যই এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়েছে। ওনার যে লোক, ওনার যে মন্ত্রী, আর উনি এই যে সিস্টেমটা তৈরি করেছিলেন, টাকা দিয়ে চাকরি, যেটাকে বলে দুর্নীতি, সেই দুর্নীতি দিয়ে যে চাকরি হয়েছে, টাকা দিয়ে যে চাকরি নিয়েছে, এই সিচুয়েশনটা তৈরি হওয়ার জন্যই আজকে 26,000 চাকরি গেল। এবং কি সেখানে 26,000 চাকরি হারা এখন সবাই বলছে অযোগ্য হলেও এখন বলছে আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। বুঝতে পারছেন বিষয়টা? কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ইন্টারভিউ দিচ্ছে যে বাপরে মনে হয় সত্যি যোগ্য। এরকম কিছু কিছু মিডিয়াতে আমরা দেখছি, সংবাদ মিডিয়াতে মনে হয় যে সত্যি ইনি যোগ্য, একদম যোগ্য, একদম পিওর ইনি যোগ্য আর কি, এরকম মনে হচ্ছে। কিন্তু বাস্তবে সেটা না, বাস্তবে তিনি অরিজিনালি অযোগ্য। আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন তিনি আভাব দেখাচ্ছেন, কেঁদে কেঁদে কথা বলছেন, দেখে মনে হচ্ছে তিনি অরিজিনালি যোগ্য, কিন্তু বাস্তবে না, তিনি অরিজিনালি অযোগ্য। এই হচ্ছে ব্যাপার দর্শক। তো যাই বা হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এবং কি শুধু শিক্ষাক্ষেত্রে না, সব দিক থেকে রেশন, বালি, কয়লা, এবং কি মিড ডে মিল, তারপর চাকরি, প্রাইমারি, সবগুলোতে যেভাবে দুর্নীতি। দর্শক, আপনাদের হয়তো গানটা ভালো লেগেছে, আপনাকে হয়তো বিষয়টা ভালো লেগেছে। যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, গানটা যদি ভালো লাগে তাহলে গানটার জন্য অবশ্যই এই চ্যানেলটা কিন্তু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সাথে কমেন্ট করবেন, ঠিক আছে দর্শক? দেখা হচ্ছে পরে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।